এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হচ্ছে প্রধানমন্ত্রী দেশের দুর্যোগে কিংবা দেশের ক্লান্তি সময়ে মানুষের পাশে কিংবা মানুষের কাছে ক্ষমা চাওয়ার কিংবা মানুষের কাছে দুঃখ প্রকাশ করার, নিজেকে সুপে দেওয়ার যে ক্ষমতা রাখতে পারে, যে ব্যক্তিত্ব দেখাতে পারে, সেই তো প্রকৃত মানুষ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই চট্টগ্রাম কিংবা কক্সবাজারের মানুষ ভেসে যাচ্ছে, জলবদ্ধতায় আটকে আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে তাদের হয়ে। সাবাস, কি বলবো ভাই, এই প্রধানমন্ত্রী কিনে কথা বললে বলে এটাকে চাটুকার, হোয়াট এভার দ্যাট। তারপরে বলবো এই প্রধানমন্ত্রী আসলেই অন্যতম সেরা প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশে নিম্নচাপ চলতেছে, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারের দিকে খুব ভয়াবহ অবস্থা, ওইদিকে খুবই দুর্যোগ অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। রাস্তাঘাট ডুবে যাচ্ছে, মানে ট্রেন লাইন কোনটা, রেল লাইন কোনটা, লঞ্চ লাইন কোনটা, গাড়ির লাইন কোনটা, কোনো কিছু বোঝা যাচ্ছে না। সকল কিছু পানির নিচে তলিয়ে আছে। সেটা কিন্তু সরকার প্রধানের চোখে আড়ায় নেই। সে নিজে সংসদ ভবনে দাঁড়ায় আজকে দুঃখ প্রকাশ করছে। তার মেন্টালিটি দেখছেন ভাই, তার চিন্তা ভাবনা দেখছেন। সে আবার এটাও বলছে যে যত দ্রুত সম্ভব আমরা আপনাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। দেখেন, সরকার আজকে বললো কালকে তো কাজটা হবে না, হবে কি, এটা একটা বিশাল একটা প্ল্যানিং এর কাজ। এখানে তো মানে ভুংচং কথা বললে তো হবে না। উনি কিন্তু বলছে যে আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে বের হয়ে আসবো। এই যে চট্টগ্রামের এই জলাবদ্ধতা কিংবা যে বৃষ্টি হলে শুধু নট হলে চট্টগ্রাম, আমি দেখেন আমি আছি কোথায় জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাড়ি, যে জন্মস্থান, আমি সেই এলাকায় আছি, আমি সেখান থেকে কথা বলি সবসময়। তো যে বিষয়ে কথা বলি না কেন, আমি সেইখান থেকে কথা বলতেছি। এখানেও সেম অবস্থা। আমি যে আমার বাসাটা যেখানে, এখন বৃষ্টি পড়তেছে বাইরে, আপনারা শুনতে পাচ্ছেন কি জানেন, সব গ্লাসটা সব লাগানো আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বাট আমি যদি এখান থেকে 10 মিনিট পরে আমি যদি মানে দরজাটা কিংবা গেটটা খুলে যাবো নিচে নামি, তখন আমি আসে আমার 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 আমি যে বিল্ডিংয়ে থাকি, আমি যে ফ্ল্যাটে থাকি, সেই নিচ পর্যন্ত যাওয়া যাবে না। এত পরিমাণ জলাবদ্ধতা আমাদের বগুড়াতে। প্রধানমন্ত্রীর দেশ কিন্তু, রাইট নাও, প্রিভিয়াস গিয়েছিল সেটা পরে, বাট রাইট নাও প্রধানমন্ত্রীর দেশ কিন্তু। আমি সেই জায়গাটায়, সেই বগুড়াতে বসে কথা বলি কিন্তু আমি, জানেন তো আপনারা, অনেকে হয়তো বা জানেন না। তো এই জলাবদ্ধতা কিন্তু প্রধানমন্ত্রী চাইলেই একার পক্ষে সম্ভব না। এটাতেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই যে আমরা যে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিলাম যে চিপসের প্যাকেট আমরা খায়া ফেলাই, আমরা হচ্ছে ড্রেন ব্লক করে ফেলাই, ময়লা হচ্ছে ঢিলা দিয়ে হচ্ছে ড্রেনে ফেলাই, যেগুলো হচ্ছে ওপেন ড্রেন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে আমাদের তো কোনো সিনসিয়ারিটি নেই। আমরা তো মানে বিশ্বের একমাত্র বিখাউজ যদি কোনো জাতি থেকে থাকে সেটা যে আমরা গর্বের সঙ্গে বলতে পারি। আবার হ্যাঁ, আমরাও খুব ভালো জাতি, আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারি। যদি মানুষ কিংবা দেশের জনগণ যদি ইনিশিয়েটিভ নেয়, দায়িত্ব নেয়, রেসপন্সিবিলিটি নেয় যে না, আমি আমার চিপসের প্যাকেটটা আমি রাস্তায় ফালাবো না, আমি যেহেতু সামনে ডাস্টবিন কিন্তু সরকার দিয়ে রাখতে হবে অফুরন্ত, আমি একটা বিনে ফালাম, ওখানে আমি এটাকে থ্রো করব। বিশ্বাস করেন, যদি 10 জন করে, 10 জনে দেখা যায় 100 জন করবে। যখন 100 জন করবে, 100 জনে দেখা যায় 1000 জন করবে। যখন 1000 জন করবে, 1000 জনের দেখা দিয়ে 1 লাখ লোক করবে। যখন 1 লাখ লোক করবে, তখন 1 লাখ মানুষের দেখা দিয়ে 1 কোটি মানুষ করবে। এইভাবেই কিন্তু সমাজটা পরিবর্তন করা কেবল সম্ভব কিন্তু ভাই, এটা অসম্ভবের কিছু না। তবে আমি যেই কথা ছিলাম, মুদ্রার কথায় ফিরি। এই যে প্রধানমন্ত্রী আজকে দুঃখ প্রকাশ করলো, চট্টগ্রামবাসীদের জন্য খুব দুঃখ প্রকাশ দাঁড়ায়। এই মেন্টালিটি কোন প্রধানমন্ত্রী ছিল বলেন তো দেখি? আমি তো চাটুকার, আমি মানিয়ে নিলাম যে আমি চাটুকার, আপনারা বলেন আমাকে, ফাইন, আমি সম্মান করি আপনাদেরকে। তো বলেন তো কোন দেশের প্রধানমন্ত্রী ছিল, কার ছিল? এইটা মহান নেতার মহান সন্তান, বুঝতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রধানমন্ত্রীকে যত বেশি দেখছি তত বেশি আমার হৃদয়ে নাড়া দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।